হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র 5 মিনিটে ডিম ছাড়া চকলেট পুডিং রেসিপি। আশা করছি আমার আজকের পুডিং রেসিপিটি সবার ভালো লাগবে। পুডিং তৈরির জন্য চুলায় একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। আপনারা চিনিটা চাইলে নিজেদের টেস্ট অনুযায়ী মিষ্টি বুঝে নিতে পারেন। হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। 1/3 কাপ পরিমাণে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1/3 কাপ পরিমাণে দিচ্ছি কোকো পাউডার। এবার সবগুলো শুকনো উপকরণ হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে দিচ্ছি। মেশানো অবস্থায় দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণে লিকুইড দুধ। আপনারা যে কোনো ব্র্যান্ডের প্যাকেট দুধটা ব্যবহার করতে পারেন। দুধটা দেব আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম রেখে অনবরত নেড়ে যেতে হবে, নাড়া কিন্তু থামিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুডিংটা তলায় লেগে যাবে, যেহেতু এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। 5 মিনিট নাড়াচাড়ার পর দেখতে পাচ্ছেন যে পুডিংয়ের মিশ্রণটা কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে নামিয়ে নিতে হবে, কারণ যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর একটু বেশি ঘন হয়ে যাবে। তাই এই পর্যায়ে আমি পুডিংটা নামিয়ে নিচ্ছি। পুডিংটা নামিয়ে আমি এরকম একটা বাটির ভেতরে পুডিংটা আজকে সেট করব, তবে আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো বাটিতে এটা সেট করতে পারেন। পুডিংয়ের মিশ্রণটা একটা চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আর অবশ্যই কিন্তু এটা গরম অবস্থায় দিতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর বেশ অনেকটা ঘন হয়ে যাবে পুডিংটা, তখন কিন্তু আপনারা ভালো করে এটা বাটিতে সেট করতে পারবেন না। সম্পূর্ণ পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিয়েছি, আর এটাকে চাইলে আপনারা এরকমভাবে রুম টেম্পারেচারে এনেও খেতে পারেন, তবে যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে খান সেক্ষেত্রে কিন্তু এই পুডিংয়ের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলে যাবেন না, আর কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।